এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে আমাদের কুড়ে ঘরে স্বাগতম। সো আজকে আপনাদেরকে আমি দেখাবো আমাদের কুড়ে ঘরটা আমরা মানে কি কি দিয়ে তৈরি করেছি। এই যে এইটা হচ্ছে আমাদের কুড়ে ঘরের রান্নাঘর। দেখাও তুমি কি কি করছো। বিশেষ করে যারা গ্রামে আছেন তারা বুঝতে পারবেন, আমরা নিজের হয়ে এগুলো অনেক কিছু জানি না। আমি একটা একটা করে বিভিন্ন জায়গা থেকে এগুলা কালেক্ট করছি। এই যে দেখেন, এগুলা আগে ওই যে মাছ দইরা মাছ দইরা রাখতো আর কি, চাল দিয়ে মাছ ধরা বলে। তারপরে এই যে এগুলা হচ্ছে মাথার মধ্যে কৃষকেরা যে গাছ, এটা হচ্ছে তাল পাতার পাখা। হ্যাঁ, তারপরে এই যে আছে কাছি। এই যে একটা জিনিস, সুন্দর জিনিস দেখেন, এই যে দেখেন আপনার সবাই, এই যে এটির হুক্কা, এটা হচ্ছে কাছি। এই যে হ্যাঁ, তারপর আছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এই যে আরেকটা আছে। আচ্ছা ইলিয়াস ভাই, হ্যাঁ, ওই যে একটু আগে যেটা ধরেছেন ওটার নাম কি জানেন? কুলা। ওই যে এটা কাছি, এটা কাছি না, এটা আরেকটা নাম আছে কি, এটা নিরানি বলে। নিরানি মানে আপনাদের এলাকা হয়তো, আমাদের এদেশে কাছি বলে। কাছি তো ওই যে ওটা প্রথম যেটা ওটা হলো কি কাছি জানি, মানে এক একটা কাছি কিন্তু নাম আছে। এটাকে অনেক জায়গায় বলে নিরানি অথবা সেনি। আচ্ছা, এটা আসানা বলা। আর এই যে এগুলাকে হচ্ছে বাইম মাছ এবং ধরে আপনার কুচ্চা বলে। কুচ্চা দিয়ে আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের আগে আরো আছে অনেক কিছু। আমি একটা জিনিস দেখাচ্ছি, রান্নাঘর না, এটা হচ্ছে রান্নাঘর। মানে গ্রামীণ যে ঐতিহ্যটা আমি তুলে ধরছি, এটা কিন্তু 3 তলার ছাদের উপরে। অনেকে ভাববো যে এটা মনে হয় নিচতলায়, না, এটা 3 তলার। আপনারা একটু দেখাতে পারেন যে এটা ছাদের উপরে, যে এটা একটু দেখাতে পারেন, তাইলে মানুষ বিশ্বাস করবে। এই যে অল্প জায়গার ভিতরে আপনি অনেক সুন্দর করে ইটা করেছেন, আপনার মাথায় কিভাবে এই আইডিয়াটা আসে? আমি কিন্তু এমনিতে একজন চিত্রশিল্পী, ঠিক আছে, আমি আর্ট করি। এটা হয়তো জানেন না, এই বিরুদ্ধে আমি বললাম। আমি আমার 100 সার্টিফিকেট আছে, বিভিন্ন জায়গায় প্রতিযোগিতা অংশগ্রহণ করে প্রথম পুরস্কার পাইছি আমি আর্ট কইরা। তো গ্রামীণ ঐতিহ্যগুলো আমার কাছে ভালো লাগে। তো ভাবলাম যে 3 তলার মধ্যে আমার তো আর আহামরি কোনো জায়গা নাই যে আমি গ্রামীণ একটা পরিবেশ বানাবো। তখন ভাবলাম যে 3 তলার ছাদের উপর কি করা যায়। তখন আমার মাথায় এসে যে গ্রামীণ ফিল্ডটা আমার কিভাবে মানে তৈরি করা যায়, ওই ফিল্ডে মানে মাথায় রেখে ওই ফিল্ডটা আমি তৈরি করছি। আপনারা দেখেন যে আগিলা দিনের যে এই যে সোন বলে, দেখেন আমি সোন দিয়ে এই যে আমার গড়গোলা, এই যে দেখেন, এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট বানাইছি। আমরা যেহেতু শুটিং করি, তো রেস্টুরেন্ট আমরা বাইরে গিয়ে কি করবো, তখন ভাবলাম যে রেস্টুরেন্ট আমরা বানাই দিই। দেখেন পুরে ঘর রেস্টুরেন্ট। আমরা যখন রেস্টুরেন্টে শুটিং করি তখন এখানে বসে শুট করি। যাই হোক, এখন আমরা শুটিং করছি, এই কারণে আমাদের এই অবস্থা। আপনারা দেখি কিছু মনে করবেন। এদিকে আসেন, এই যে এটা হচ্ছে ওয়াশরুম। হ্যাঁ, আর এদিকে দেখেন, এই যে এগুলো হচ্ছে কবুতরের টাং। গ্রামের মধ্যে অবশ্যই অনেকে কবুতর পালে, ঠিক আছে। এটা হচ্ছে কবুতরের টাং। আর পুরো ঘরটা দেখেন আপনারা দূর থেকে, দেখেন সোনের ঘর এটা, ঠিক আছে। এই যে একটা পরিবেশটা দেখেন, এই যে এটা হচ্ছে পাখির খাঁচা। এটার মধ্যে টিয়া পাখি থাকে, ময়না পাখি, টিয়া পাখি। এই খাঁচাটা আমি অনেক কষ্ট করে কালেক্ট করছি। এখন কিন্তু এই খাঁচা পাওয়া যায় না, পাখির খাঁচা পাওয়া যায়, কিন্তু এইটা হলো জেনুইন খাঁচা। এখন পাখির খাঁচা হয়ে গেছে লোহার খাঁচা। হ্যাঁ, লোহার খাঁচা, বাট এই ন্যাচারাল খাঁচাটা পাবেন না আপনারা, ঠিক আছে। আসেন, এই নর্মাল ঘরের ভিতরে আমি ভিতরে কি করছি দেখেন, পরিবেশটা একটু দেখেন, এসি সহ আছে। এখানে তো আসলে আপনি বাইরে যা দেখলাম এটা পুরাটাই ভিন্ন। হ্যাঁ, এখানে 5 স্টার হোটেলে চলে আসে। হ্যাঁ, এরকমই মনে হবে। দেখেন এখানে এই যে এসিউ আছে, আর প্রত্যেকটা জিনিস কিন্তু একটু আনকমন। আপনারা দেখলে বুঝতে, এগুলো অর্ডার করা প্রত্যেকটা জিনিস আমি মানে আমার মন মতো আমি আনছি। ভাই এই যে উপরে আপনার এই এতগুলা কাজ করতে কিরকম টাকা খরচ হয়েছে? এটা হচ্ছে 13 লক্ষ, মানে 12 লাখ প্লাস, মানে 13 লাখের কিছু কম। হয়তো বা অনেকে বলবেন এটা দিয়ে তো আপনারা একটা প্রায় একটা বিল্ডিং এর কাজ করতে পারতেন, বাট এখানে কেন খরচ হয়েছে? এখানে টিন লাগছে, এটা লাগছে, ওইটা লাগছে, নানান ধরনের অনেক কিছু লাগছে। মানে বিল্ডিং বানাইলে এই যে ফিলটা, এই যে সবার কাছে ভালো লাগার যে ফিলটা, এটা তখন লাগতো না। বিল্ডিং সবাই বানাইতারে, বাট এরকম যে একটা রুচিশীল বা মানে অন্যরকম জিনিস, আমাদের আগিলা দিনের যে ঐতিহ্যটা, এটা তুলে ধরা যাইতো না। টাকাটা কি করবো, এখানে আইসা বসলে শান্তি। যখন এটা তৈরি করতেছিলেন, হ্যাঁ, তখন কি আশেপাশে মানুষ বলতেছিল কি বানাইতেছে, ছাদের উপর কি বানাইতেছে। আর এখন ওই এলাকা থেকে মাইয়ারা আসছে, বিকালবেলা ছবি তুলতে, মনে হইতেছে একটা রেস্টুরেন্ট বানাইছে আমি ছাদের উপরে, মানে একটা অন্যরকম পার্ক। আমিও কিন্তু প্রথমে ঢুকে ভাবছিলাম যে এখানে রেস্টুরেন্ট আছে কিনা, এরকমই মনে হয়। এখন আমরা যেহেতু রিলস বানাই, ওইটাও তো মাথায় রাখতে হবে, বাইরে গিয়ে শুটিং করবো না, এখানে শুটিং করবো। এই যেমন এখানে আইসা একটু বড় লোকের ফিল, মানে যে অ্যাক্টিং গুলো এটি করি,
বাহিরে গ্রামীণ করি, তারপর আপনার ওই যে রান্নাঘরের এখানে গরিবের যে সিনগুলো এগুলা করি আর কি। এই যে আপনি একজন মানুষ, হ্যাঁ। আপনার ভিতরে এত প্রতিভা, ডিরেক্টর, প্রডিউসার, মানে সবকিছুই আপনি নিজে একাই, হ্যাঁ, এত মাথায় কিভাবে? এত মাথায় মানে এতগুলো আমি শিখার একটাই কারণ, সেটা হচ্ছে আমি আমারে বলি যে চেষ্টা করলে উপায় হয়, চেষ্টা বাধা আসবে, ওই বাধা অতিক্রম করে চেষ্টা চালিয়ে যাও, জীবনে সফলতা আসবে। ওই কথাটার উপর ডিপেন্ড করে আমি সবকিছু শিখছি। আরেকটা কথা হচ্ছে, আমি এই জিনিসটা পারি না, আরেকজনের কাছে গেলে ডিমান্ড দেখায়, বাদ দেখায়, কিন্তু আমি যদি ওই জিনিসটা শিখা ফেলি তাইলে আমার কারোর কাছে যাইতে হইব না। আমি কারেন্টের কাছ থেকে শুরু করে জুতা কিভাবে বানায়, তারপর আর্ট করে দেয়ালে যে ইট লাগায়, আস্তর করে, এইগুলা মানে নকশা টকশা যা আছে এভরিথিং